তিন্দুতে উঠতেছি, তিন্দু বাইরে তুমুল অ্যাডভেঞ্চার। আরে আস্তে 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 তো বাজতেছে হচ্ছে বিকাল 5:20। সো গুড ইভিনিং অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। তো এত সুন্দর একটা এনভায়রনমেন্ট থেকে আজকের ব্লগটা করতেছি শুরু। আর সামনের দুই ব্যাগে আছে আমাদের সব ভাই ব্রাদাররা। ঈদের দিন ওইভাবে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। আমরা ঈদের দিন কোথাও ঘুরতে যাওয়াটা প্রেফার করিও না, কারণ রাস্তাঘাটে ছাপড়ি বা রেগুলারলি রাইডার যারা না তারা থাকে একটু বেশি, আর এই জন্যে রাস্তাঘাটে একটু রিস্ক হয়ে যায় বাইক নিয়ে বেরোনো। আর তাছাড়াও যে কোনো জায়গায় প্রচুর পরিমাণে রাশ থাকে, তো দ্যাটস ওয়াই আমরা ঈদের দিন বা যে কোনো অকেশনের দিন এক্স্যাক্ট ওই দিনই আমরা তেমন একটা বেরোনো প্রিফার করি না। তো বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আসছিল যে এখানে বলছিলাম একটা ব্যর্থ ট্যুরের কথা। আমরা একটা বিল খুঁজতে গেছিলাম, মূলত যেটাকে বলা হচ্ছিল যশোরের সব থেকে বড় বিল। অ্যাড্রেস ভুল করার কারণে আসলে হয় কি যে আমরা ওই বিলটাতে পৌঁছাইতে পারি না। আমরা বিলের সাইড দিয়ে নদীর একটা ধারা মতন গেছে, আমরা ওই ধারাটা দিয়ে আর কি বিল ভেবে ঘুরে ফিরে চলে আসছিলাম। তাই এখন ওই উদ্দেশ্যে যাত্রা। আর হাইওয়ে দিয়ে কেন যাচ্ছি না, হাইওয়ে দিয়ে যাচ্ছি না কারণ অধিকাংশ লোকজন দেখাচ্ছে ঘুরতে টুরতে গেলে হাইওয়েটাকেই বেশি প্রেফার করে। হাইওয়েতে আজকে একটু ভিড় টিড় থাকবে, ঈদের দ্বিতীয় দিন প্লাস তার উপর আবার শুক্রবার। তো এই জন্য আমরা হাইওয়ে অ্যাভয়েড করে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আর তার উপরে আমাদের রাসিবের বাইকটাতে আছে 3 জন, ধানঘাটা ব্রিজের ওইদিকে, ওইখান থেকে আর একটা বাইক অ্যাড হবে। তারপরে আর কি আমরা আরও স্মুথলি যাইতে পারবো। প্ল্যান হচ্ছে এই আপাতত। এখন একটু গ্রামীণ রাস্তার ভিউ এনজয় করেন ব্রোস। আবার কথা বলতেছি খুব জলদি ইনশাল্লাহ। এইখানেও জ্যাম দেখতে হচ্ছে। ক্যাফেটা হচ্ছে আমাদের সেই ফ্রেন্ডের ক্যাফে, হৃদয়ের। কে আপনাদেরকে তো বলছিলাম যে এখান থেকে একটা বাইক অ্যাড হবে, তো সেই বাইকটা পেয়ে গেছি। আর এখন যাব হচ্ছে ডিরেক্ট সেই লোকেশনটাতে। দেখেন 2 লেন জুড়ে একসাথে আসতেছে। কি পড়ছে? পাশের ওই 4v দুইটা ভাই ক্যামেরা দেখে আর কি একটু কুটুক্তি করতেছিল। আবার এ বাবা ধুলাই কি অবস্থা এই জায়গায়। বাইকে রানিং থাকা অবস্থায় রাসিবের চশমা খুলে পড়ে গেছে বাগানের মধ্যে। এখান থেকে মোটামুটি গ্রামের রাস্তা শেষ করে আবার হাইওয়েতে যাত্রা শুরু। রাসিবের মনে হয় ফিউল নেওয়া লাগবে। যাইতে যাইতে তো অন্ধকার হয়ে গেল প্রায়। আরে শাবাশ, এইটা হচ্ছে আসল ঈদের মজা। হ্যাঁ, এটা যদি জীবনে করতে না পারছেন তো কিছুই করেন নাই আসলে। পুরো একটা ইয়ে ধরে মানে পিক আপ ধরে ভাড়াটারা নিয়ে একদম গান টান লাগাই দিয়ে ড্যান্স করতে করতে চলে যাবেন। এদিকে চলে গেল হচ্ছে যশোর নড়াইল রোড, আর আমরা ঢুকে গেলাম এই পাশে বাঘারপাড়ার রাস্তায়। আমাদের বন্ধু ভাইয়া মুশফিক, সে ছিল হচ্ছে তার গ্রামের বাসায়। সে ওই গ্রামের বাসা থেকে এসে হচ্ছে, আমার ক্যামেরাম্যান আমাকে শুধু ইন্ডিকেটরের কথা স্মরণ করায় দেয় পিছন থেকে। তো যেটা বলছিলাম, সে ওই গ্রামের বাসা থেকে আর কি ডিরেক্ট এখানে জয়েন করছে। আর লোকজনের মোটামুটি ভালোই দেখতেছি ইমপ্রেশন ক্যামেরার দিকে। রাস্তাটা খুবই জোস। বাসতেছে হচ্ছে 5:45। এখনই তো এটা অন্ধকার হয়ে আসছে মোটামুটি। এবার এই মেন রোডও ছাড়ার পালা। এই মেন রোড ছেড়ে এখন ঢুকতে হবে এই গ্রামের রাস্তায়। বাইক দিয়ে একটা পোড়া পোড়া স্মেল আসতেছে, মনে হয় নতুন ইঞ্জিন অয়েল, এই জন্য টানতে টানতে হুশ থাকে না। তো এখানে আমাদের বিচ্ছিন্ন টিমমেটদেরকে খুঁজে পাওয়ার পর ছোট্টখাট্ট একটা স্পিডের বিরতি নিয়ে আবার আমরা যাত্রা শুরু করতেছি আমাদের গন্তব্যের দিকে। এই জায়গার ভিউটা মারাত্মক লাগতেছে, মারাত্মক। আস্তে 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 ভাই অলমোস্ট পড়ে যাচ্ছিল। প্ল্যাটিনা অন ফায়ার। যেসব রাস্তায় আমিও যাইতে পারবো না সেখানে প্ল্যাটিনা পৌঁছায় যাবে ইজিলি। এই রাসিব, ভুল হয়ে গেছে তো। বিল ওই যে মোড়ে থেকে সামনের দা না, আমরা তো এই পাশে যে নদী পাইছিলাম মনে নেই? ওই মোড়ের থেকে সোজা না কাকা, ওই যে বিল জলেশ্বর, ওই বিলটা কোন দিকে?
এই সোজা দিয়ে সোজা গ্রামের লোকজনের কাছে রাস্তা শোনার একটা মানে কি বলবো, এটা কনফিউজিং একটা সাইড হচ্ছে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এইভাবে আর কি তারা অ্যাড্রেস বলে। ভাইয়া বিল জলেশ্বর যাব আমরা, ডানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডানে 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 ডানে। বাবা রে বাবা, ভাইজান নামা, ভাইজান নামা। আমার হাতের মুভমেন্টটা একটু দেখেন জাস্ট। গোপ্রোর তো স্টেবিলাইজেশন অনেক ভালো, এই জন্য বুঝতে পারবেন না কীরকম ঝাঁকি খাচ্ছি, তাই হাতের দিকে আর আমার ভয়েসের দিকে একটু লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। আগের দিনও তো মনে হচ্ছে এখানেই আসছিলাম। বাইরে তুমুল অ্যাডভেঞ্চার, তুমুল অ্যাডভেঞ্চার। এ তো সাজেক, এ তো সাজেক। তিন্দুতে উঠতেছি, তিন্দু, সাজেক না, তিন্দুতে। একটু আগে আসছি আপহিল, এখন যাব ডাউন হিল। এভাবে স্যাডেলিং করতে করতে গেলে ঝাঁকি ঝুঁকি কিচ্ছু টের পাবো না। তো একটু আগে যে ভাইদের দেখলেন ওনারা হচ্ছে এখানেই ছিল, আর ওনারা হেলমেটটা চাইলো একটু, যে দেন ভাই একটু ছবি তুলি, ছবি টবি তুললো। আর এখন মোটামুটি বের হয়ে যাচ্ছে এই জায়গাটার থেকেই। এইটাকেই মনে হয় বিল জলেশ্বর বলে, যা বুঝলাম, কারণ লোকজনকে লোকেশন জিজ্ঞেস করে করে আসলাম। আজকেও এই জায়গাতেই পাঠালো সবাই, মনে হয় এটাই বিল জলেশ্বর। ক্যামেরা ট্যামেরা সব একদম ধুলায় ভরে গেছে। ভাইয়া বাগারপাড়া কত করে? আমিও দিইনি। সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 15, আর সবাই এক লেভেলে যাচ্ছে যাতে ধুলা না লাগে। চলেন, পাইলট পাইলট লাগতেছে পুরো। অবশেষে ডেজার্ট সাফারি শেষ করে বের হইতে পারছি মেন রোডে। মেন রোডও না ঠিক, এটা হচ্ছে ইট দিয়ে বাঁধানো, সয়েলিং করা রোড, গ্রাম্য মেইন রোড। হ্যাঁ, লোকাল মেইন রোড। এই বটগাছটা পার করেই আসছিলাম এই পাশে, আর এই বটগাছটা পার করে উঠে গেলাম এখন লেজিট মেইন রোডে। আর এবার ফাইনালি লোকাল মেইন রোডও শেষ, আর এবার উঠে গেছি পুরোপুরি মেইন রোডে আর কি। কি বলবো এটাকে, এটা হচ্ছে যশোর বাগারপাড়া রোড। বাপরে বাপ, কি পরিমাণে ভিড়! পার্কিং রেখে একদম ভেতরে ঢুকে দিছি বাইক। আসসালামু আলাইকুম। তো এখানে বসলাম কিছুক্ষণ, বসে একটু হালকা পাতলা নাস্তা পানি করলাম। আর বাসতেছে যখন 7:20 মতন, তখন বের হয়ে যাচ্ছি রিভার সিটির থেকে, আমার ফ্রেন্ড হৃদয়ের ক্যাফে থেকে। সাইডে, এই সাইডে, সামনে পিছে যত দূর চোখ যায় তত দূরই মানুষ, তেমন একটা ভিড় এখানে নাই। তো বেশ কিছুক্ষণ বাইপাসে মনিরুল ভাইয়ের এখানে আড্ডা টাড্ডা দিয়ে এখন বাসতেছে যখন অলমোস্ট 9:30, তখন আমরা বের হয়ে পড়তেছি এয়ারপোর্ট থেকে। আর সামনে যতগুলো বাইক দেখতেছেন সব আমাদের ভাই ব্রাদার। তো এখানে দাঁড়ায় আমাদের একটা গ্রুপ ফটো তোলা হলো, একটু ফটো শুট করে এখন ডেস্টিনেশন ডিরেক্ট ইনশাল্লাহ এলাকার দিকে। মোটামুটি সুন্দর একটা ঈদের ঘোরাফেরা হয়ে গেল, যদিও যেই ব্যর্থ ট্যুরটা আগের বার হয়েছিল, ট্যুরটা এবারও মোটামুটি ব্যর্থই বলা যায়। ব্যর্থ আবার ব্যর্থ নাও, কারণ এটাই সম্ভবত সেই বিল জলেশ্বর। তাহলে ঈদের এই ব্লগটা শেষ করতেছি আবার আমাদের এলাকার সেই সুন্দর রাস্তাটাতে এসে। দেখা হচ্ছে তাহলে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।